স্বপ্ন বাড়ি চলে এসেছে। আমার স্বপ্ন কিন্তু এই জায়গায়, গাছগাছালি ঘেরা প্রকৃতির অপরূপ শোভার মাঝখানে ওই যে বাড়িটি, এটা দেখতেই আমার ছুটে আসা। আসলে আমাদের গ্রামটি কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই গ্রামের পরতে পরতে রয়েছে একেবারে প্রকৃতির খাজানা, তাছাড়া রয়েছে অনেক সুন্দর সুন্দর বাড়ি। আজ আপনাদের সাথে রমজানের দিনকাল কেমন চলছে এখানে এবং অনেক সুন্দর সুন্দর বাড়ি আপনাদের দেখাও। ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন আজকের এই ভিলেজ লাইফ ইন বাংলাদেশ ব্লগ। আশা করি সকলের ভাল লাগবে। ভাল লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলে এসেছি আমার ঘরের দুয়ারে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আয়ার গ্রামত চলে এসি এন্ডে রমজান মিতি ইফতার কেন হয় এখন কেন ঘরে ইন দেখি বেলা এসছি যে এর মধ্যে তোমারা দেখাইম যে বহুত সুন্দর সুন্দর বাড়ি। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করজু, লাইক দিও, শেয়ার করজু, ব্যাকুণরে দেখাইও। আর বাংলাদেশের গ্রামীবে কেন হয়, কেন ইতরা কেন চলে, ইভেন ডইলে সুন্দর আর নাই। আসলে শহরতুন গ্রামের মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার আইন আর ঘর দুয়ারি আনছ কেন, কত সুন্দর প্রকৃতি। আমি তো মনে হয় যে জানাই বান্দরবন চলে এসছি। গ্রামে ঢোকার আগে গিয়েছিলাম মাইজবান্ডার শরীফ অর্থাৎ দরবার শরীফে। সেখানকার আশেপাশের দৃশ্যগুলো যে কি সুন্দর, ওখানকার বাড়িঘরগুলো আরও চমৎকার। এই যে সব ধান ক্ষেতটা দেখতেই অন্যরকম লাগছে। তো আমি যেহেতু প্রতিবার এখানে আসি, তো এখানে এসে জিয়ারত করি, জিয়ারত করে তারপর আমার বাড়ির দিকেও রওনা দিই। তো এখানকার যে দরবার শরীফের যে জায়গাগুলো আছে, সেখানকার জায়গাগুলো কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে দেখেন, এখানে কিন্তু জিয়ারত করছেন। আমি এই ফাঁকে জিয়ারত করে আমি হঠাৎ করে আমার চোখ পড়লো এই ফ্লাওয়ার গার্ডেনের দিকে। এটা গাঁদা ফুলের একটা বিশাল গার্ডেন তৈরি করেছে এখানে। এটা প্রথমে কিন্তু বেশ খোলা ছিল, এখন দেখছি এখানে অনেক বড় একটা গাঁদা ফুলের বাগান তৈরি করেছে। এই উদ্যোগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এটা একটু নিচ্ছিলাম, আবার ভয়ও পাচ্ছিলাম ওনারা কি বলে, তারপরও নিয়েছি কারণ আমার দেখার খুব ইচ্ছা। আর এখানে কিছু বাণী আছে, বাণীগুলো একটু পড়বেন, ভাল লাগবে। তারপর চলে আসছি আমার সেই ঘরের দিকে। তো এখানে মাঠের মধ্যে আবার কিছু কিছু জায়গায় একেবারে যে গাছের চারা, নানা রকম সবজি গাছ। এই যে বাড়িটা, এই বাড়িটা দেখতেই বেশ ভালো লাগছিল, যদিও এই ধরনের কালারগুলো সাধারণত আমরা শহরে দেখি না, কিন্তু বেশ সুন্দর করে যে এই যে কালারটা, এই গাছের সামনে কালারটা কিন্তু বেশ লাগছে। এটা হচ্ছে আমার বাড়ির পথের একজনের বাড়ি। যাই হোক, চলে এসেছি আরেকটা বাড়িতে। এদের বাড়িঘরগুলো আসলে অনেক সুন্দর। এটা কিন্তু একটা হিন্দু অধ্যুষিত এরিয়া, তার ভিতরেই হচ্ছে আমার বাড়িটা। ফর দিস রিজন ওনাদের বাড়িঘরগুলো কিন্তু বেশ সুন্দর এবং ওনারা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। তো লক্ষ্মী যেহেতু হিন্দু রিলিজিয়ান, তো লক্ষ্মীকে খুঁজতে আমি বেসিক্যালি এখানে আসা। তো প্রথমে আমি আমার ঘরের দিকে যাব, তো তারপর আপনাদেরকে আরো অনেক বাড়ি দেখাবো। তো এই বাড়িগুলোতে আরেকদিন আপনাদের একেবারে ভিতরে নিয়ে যাব। আচ্ছা আরেকদিন আমার বাড়িতে ঢুকে পড়েছি। এখানে এসে আমি প্রথম যেটা দেখি যে গাছগাছালিগুলোর অবস্থা কি। যেহেতু আমি থাকি না, তো সেগুলোর যত্ন নেওয়া আসলে তেমন একটা হয় না। যিনি থাকেন উনি ওনার সংসার ফেলে এসে কতটা দেখবেন। তারপর আমি প্রতিবার আসলে গাছগাছালি লাগাই এবং এখানে এক এক গাছে কিছু কিছু ফল ধরেছে। আর উপরে যে গাছগুলো আছে, অনেকে বলেছে গাছগুলো কেটে ফেলার জন্য, কিন্তু আমার আসলে এই গাছগুলো কাটার খুব একটা ইচ্ছা করে না, কারণ গাছগুলো আছে বলে আমার কেন জানি আমার বাড়িটাকে অনেক বেশি ভালো লাগে। আর এই দোলনাটা আমি মনে হয়েছে রাজার বাড়ির আদিক্ষেতা, সবাই বলেছিল তখন। লেবু গাছে বে নিম গাছের ডাল কিনে মাদি দন পড়িব। হ্যাঁ, নিম গাছে বে তার খুব ইম্পর্টেন্ট। এই ভদ্র মহিলার গাছের কি অবস্থা? হাড়াইরা কিছু অনে নিবেন, কিছু মানুষের সম্ভাবনা আছে না।
কিছু কিছু সময় ঘর দুয়ার পরিষ্কার করা যায় না, আবার যখন চেষ্টা করি যে পুরো একটা মাত্র রুম আর দুইটা রুম আমি আসলে খোলা খোলা রুম রাখতে পছন্দ করছি। অনেকে বলছে যেহেতু এখানে সবাই খুব বিল্ডিং সুন্দর সুন্দর বাড়ি ঘর, কিন্তু আমার এখানে এত সুন্দর বাড়ি না হলেও আমার ছিমছাম একটা মানে কটেজটাকে আমি এমন সেট করার চেষ্টা করেছি যে খোলামেলা থাকবে সবকিছুতেই। তো এত বেশি ভারী কিছু জিনিসপত্র রাখা যাবে না। তো ফর দিস রিজন আমি আসলে এই আলমিরাটা নিয়েছি। এখন এটা আলমিরাটা প্রায় কাভার হয়ে যাচ্ছে, আরো লাগবে হয়তো। তো এই যে টিনের ঘর, অনেকে বলেছে টিন কেন দিলেন, আপনি এটাকে দেওয়াল করে ফেলতে পারতেন। কেন জানি না, টিনের ঘরটা আমার বেশ ভালো লাগছে, এখন ভালো লাগছে যেহেতু 3-4 বছর হয়ে গেছে। আর এই যে গ্যাসের চুলা, এটা আমি চুলার রান্নাঘরটা বাইরে রাখছি কিন্তু ভিতরে রেখে যাই যেহেতু আমি থাকি না। তো ছোটখাটোর মধ্যে আমার যে আইডিয়াটা ছিল যে আমি এই ধরনের ঘর চাচ্ছিলাম, যে মানে যেখানে একদম ছিমছাম থাকবে, মানে সবকিছু একদম ওপেন। তো ওপেন জিনিসটা আসলে এখানে খুব একটা আপনি পাবেন না, এগুলো সব বন্ধ করে দিয়েছে। তো এই ফাঁকে লক্ষ্মী যেহেতু রোজা রাখেনি, আমরা তো রোজা রেখেছি, লক্ষ্মী একটু চা খাচ্ছে। তো লক্ষ্মীর হাজবেন্ড এসেছে, লক্ষ্মীর হাজবেন্ড আমার গাছগুলোর একটু পরিচর্যা করে দেবে। তার উপর একটা ঝামেলা হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে চুলাতে সেট করতে হচ্ছে। আবার এই মাটির চুলের রান্নাটা কিন্তু আমার বেশ পছন্দ। তো যেহেতু আমার তারা থাকে বলে না হয় ওরা বেশ আয়োজন করে রান্না করে দিতে পারে। ট্যাক্সি ড্রাইভারও বসে আছে, তো উনির সাথে একটু কথা বলছিলাম। আমি একটা জায়গার ডেস্টিনেশন জানতে চাচ্ছিলাম যে নেক্সটে কোন ট্রাভেলিং এ যাব। তো এই ফাঁকে দিদিও ওনার ফ্যামিলি নিয়ে এখানে আসছেন। আমি যখন আসি সবাই এখানে উপস্থিত হয়, এটা আমার অনেক ভালো লাগে। তো এখানে ওনার সাথে একটু কথা লক্ষ্মী বলছে যে কি আপনি ব্লগে দিয়েছেন আমি পিঠা বানাচ্ছি, আমাকে সবাই ধরছে যে তুমি ওনাকে পিঠা বানায় খাওয়াচ্ছ, আমাদেরকে পিঠা বানাচ্ছ না, পিঠা বানায় খাওয়াচ্ছ না। আসলে এটা ছিল উইন্টারের গল্পটা, আপনারা ব্লগটা দেখে নিতে পারেন। এটার একটা ব্লগ আছে যেখানে লক্ষ্মী আমাকে অনেক মজার মজার পিঠা বানিয়ে খাইয়েছে। এটা আমার অপারেশনের আগের ব্লগ। তা আমি এই ড্রয়িং রুমটাকে আসলে এমন ভাবে সেট করেছি, খোলা রেখেছি। অনেকে বলেছে এখানে জানলা দেন, আসলে আমার মনে হচ্ছিল জানলা দিলে জায়গাটা খুব বেশি ডিস্টার্ব হয়ে যাবে। আমি এই ফ্লাওয়ারটা এনেছিলাম আজকে, গোলাপ গাছটা এনেছি, আর বেগুন গাছ এনেছি, তারপর গাঁদা ফুলের গাছ এনেছিলাম, আর একটা হচ্ছে যে কাঁচামরিচ। তো গাছগুলো একটু ভালো করে সেট করে দেওয়ার জন্য এই যে এখানে আছে, একটা ফ্লাওয়ারও এনেছিলাম আমি। তো এই ফাঁকে এই বাচ্চাটা একটু দোল খাবে, তো আমি মাকে বলছিলাম আপনি একটা দোল দেন। এই ছোট বাড়িটাতে দোলনাটা আসলে কতটা মানানসই আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমি মোটামুটি এই জায়গাটাকে সেট করে দিয়েছি। সবাই শুরুতে যখন আমি দোলনাটা কিনছিলাম তখন সবাই বলছিল যে বাড়ি না করে তুমি দোলনা নিয়ে মানে আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে কেন মাথা ঘামাচ্ছ। আসলে কিন্তু আমার কেন জানি না জায়গাটাতে মনে হয়েছিল দোলনাটা বেশ জমবে। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আমি একটু নামাজ পড়বো, নামাজ পড়ে পুরান বাড়ির ওদিকে যাব, সেখানে মসজিদের ঢোকা যায় কিনা দেখার চেষ্টা করব, রমজানের অবস্থা কেমন হয় সেটা আপনাদের দেখাবো। এবং থাকছে আরো সুন্দর সুন্দর বাড়ি, আমি একটু দেখছিলাম যে কিভাবে পরিষ্কার হয়েছে। আমার এই বাড়িটাতে আমি অতিরিক্ত তেমন কোনো জিনিস রাখিনি এখনো পর্যন্ত, কিন্তু ওই রুমটাকে আমি আসলে কোনো কাভার দিব কিনা চিন্তা করছিলাম, আমার দিতে ইচ্ছা করছে না, আরো একটা স্পেস করব। এদের সাথেও একটু দেখা হয়েছে আজকে। তো এরা আসলে এখানে একটা মাদ্রাসা আছে, সে মাদ্রাসায় থাকে, তো এদেরকে একটু ডেকেছিলাম। তো এরাও এসেছিল এবং এদের সাথে কাজ শেষে গল্প করছিলাম, তাদের অবস্থা জানছিলাম। তো ওদেরকে আসলে একটা ট্যাক্সিতে করে নিয়ে আসা হয়েছে, আবার ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে আমি আগে কোন একটা ভিলেজ ব্লগে দেখিয়েছিলাম। তো যাই হোক, এটা ইনশাল্লাহ পরে আরেকবার আপনাদেরকে ওদের জায়গাটা দেখানোর চেষ্টা করব। এখন ফাইনালি আমি আমার দোলনাতে বসেছি। দোলনা যিনি ভিডিও করছিলেন উনি অবাক হচ্ছিলেন যে আসলে দোলনা নিয়ে আমার এত আধিক্যতা কেন। আসলে আমার মনে হয় যে আমি সারাক্ষণ ঘুরে ফিরে যত টায়ার্ড হই, এই দোলনাতে বসে আমি একটা যদি দোল না খাই তাহলে আমার তেমন একটা ভাল লাগে না।
আপনাদের কেমন লাগছে আমার এই দোলনাটা অবশ্যই জানাবেন। উপরের যে কাপড়টা আসলে ছবি তোলার সময় সে কাপড়টা ফেলারও সময় পাওয়া যায়নি। যাই হোক, এটা কিন্তু টাউন থেকে নিয়ে গিয়েছিলাম ট্যাক্সিতে করে দোলনাটা। ভাবা যায় এই কাজটা বোধহয় কেউ করছে বলে মনে হয় না। আসার সময় আমি একটা স্ট্রেট ড্রেস নিয়ে আসি এবং একটু ফ্রেশ হয়ে তারপর আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিই এবং আমি যেহেতু পুরান বাড়িতে যাব সেজন্য একটু ড্রেস আপ করে নিচ্ছি এবং পথে পথে আপনাদেরকে আরও অনেক বাড়িঘর দেখাবো যেগুলো আমার দৃষ্টিতে অসাধারণ। যাওয়ার সময় আমার গাছটাকে আসলে আমি একটু দেখে যাচ্ছি। গাছ আমার খুব ইচ্ছে, যদি আমি এখানে সারাক্ষণ থাকতে পারতাম তাহলে অনেক গাছগাছালি লাগাতাম এবং যত্ন নিতাম, জানতাম যে গাছের পরিচর্যাগুলো কিভাবে করা যায়। যেহেতু শহর এরিয়াতে আমার এটা করা যাচ্ছে না, সেজন্য এখানে যতটুকু পারি যখনই সময় পাই তখনই আমি গাছ লাগানোর চেষ্টা করি। তো এই ভিডিও শটটা নিচ্ছিল লক্ষ্মী, তো মোটামুটি যতটুকু নিয়েছে আর কি। তো যাই হোক, গাছের এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা কিন্তু এগুলো হচ্ছে যে এমনি এই ফ্লাওয়ারের কোনো নাম নেই, এটা এমনিতে আপনার ওই জঙ্গলের ফ্লাওয়ার যেগুলো থাকে ওটা দেখে আমার খুব ভালো লেগেছিল বলে আমি ফ্লাওয়ারটা নিয়েছি। তো লক্ষ্মী খুব টায়ার্ড, এই ফাঁকে আমার গাছগাছালিগুলোর সাথে আমি একটু কথা বলে যাচ্ছি, কারণ একবার এখান থেকে বেরিয়ে গেলে কিন্তু আমি আবার এদিকে ব্যাক করব না। যেহেতু আমি একেবারে এখান থেকে গুছাইয়ে তারপর আমি চলে যাচ্ছি আমার পুরান বাড়িতে, ওখানে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বাড়িঘর দেখাতে এবং আমার মসজিদের অবস্থানটা কেমন। এর মাঠটা হচ্ছে আমার বাড়ির পথ দিয়ে, অর্থাৎ ঢোকার পথে। এখানে দেখছি আবার যে কিছু অনুষ্ঠান হচ্ছে বোধহয় হিন্দু রিলিজিয়ানদের, তো ওনারা গেট সাজিয়েছেন। তো আমি মাঠটাও দেখছিলাম আর এই যে পথটা দেখছিলাম। এখানে আবার এই যেখানে পাশে একটা বড় বিল্ডিং আছে, এরা আবার ক্ষেত করেছে সামনে। তো বিল্ডিংটা আসলে এখন দেখানোর সময় নেই। এই যে ক্ষেত থেকে জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছেন, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাও মোটামুটি দুই ভাই মিলে বিল্ডিং করেছে। তো এদের বিশাল গেট। তো এই ফাঁকে আমি এই যে এদের বোধহয় কোনো একটা শ্রাদ্ধ অনুষ্ঠান, না শ্রাদ্ধ না, কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, আমি জানি না ঠিক। তো ফাইনালি আমি আমার পুরনো বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপনাদের বলেছিলাম যে এটা হিন্দু অধ্যুষিত এরিয়া, তো এখানে বেশিরভাগ হিন্দু পার্সনরা আছেন। তো এখানে আবার মুসলিম পার্সন আছেন। এই সাইডটা হচ্ছে আমি যে সাইড থেকে ওনারা আসছেন সেটা হিন্দু রিলিজিয়ান। এখন যেদিকে যাচ্ছে এটা হচ্ছে আমার পুরনো বাড়ির রাস্তা। মাঠটাকে দেখতে যে কি অসাধারণ লাগছিল বলার মতো না আসলে। পুরান বাড়িতে এলে আমি প্রত্যেকের একটু খবর নিই, তো সব চাচিদের ঘরে যাই। তো এখানে এদের বাড়ি ঘরগুলো কিন্তু বেশ সুন্দর। তো ওনাদের ঘরেও এসেছিলাম, কিন্তু ওনারা যেহেতু বয়স্ক মানুষ দুজন, ওনাদের ফ্যামিলি টাউনে থাকে, তো ওনারা হয়তো ঘুমাচ্ছিলেন, তো আমি আর ডিস্টার্ব করিনি। তো আমি একটু জানলা দিয়ে ওকে মেরে আবার চলে গেলাম, কারণ যেহেতু আমার আরো অনেক কাজ আছে। আমার এই পুরান বাড়ির জায়গাটার আশেপাশের যে জায়গাগুলো সেটা আসলে অসাধারণ। এখানে আরেকটা বিষয় দেখেছি যে এই যে বিলের মাঝখানে মাঝখানে ওরা অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করার প্ল্যান করছে। তো আমি এই তাদের প্ল্যানে খুবই মুগ্ধ। এই বাড়িটা হচ্ছে আসলে আমি পথে দেখেছিলাম, তখন শর্টটা নিয়েছিলাম, আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি। এই বাড়িটাতে যিনি মানে যার বাড়ি তিনি আসলে আমেরিকায় থাকেন। তো বাড়িটা আমি গেটটা খোলা পেয়েছিলাম বলে ঢুকতে পেরেছি। তো বাড়িটার ভিতরে যাওয়ার আর সুযোগ হয়নি, কারণ ডাকাডাকি করতে ইচ্ছা করেনি। তো এখন আমি জাস্ট ওদের এই ফোয়ারাটা, এটা হয়তো রাতের বেলায় দেখলে বেশ ভালো লাগবে, এই যে গেটটা। তো গেট খোলা ছিল বলে আমি ড্রাইভার সাহেবকে সহ নিয়ে আমি বাড়ির ভিতরে ঢুকেছি। তো এখানে সুন্দর বাইরের স্ট্রাকচারটা দেখতে বেশ সুন্দর, কোনো এক সময় আপনাদেরকে পুরোটা দেখাবো। চলে এসেছি আমার বাড়ির মসজিদে। আসলে মসজিদের বাইরে অনেক মানুষজন আছে, সেই জন্য নেওয়া যাচ্ছে না। আর এখানে অনেকে এতেকাব নিয়েছেন। তো এতেকাবের মসজিদটা হচ্ছে দোতলা বিল্ডিং। যেহেতু আমি মহিলা মানুষ, সেই জন্য আমি মসজিদটা নিতে পারিনি। তো এখানে ভিডিও শটটা নেওয়াটাও অনেক ডিফিকাল্ট হয়েছে, ভিতরে ঢোকাটাও ডিফিকাল্ট ছিল। তারপরও যাকে বলেছি সে ভিডিও শটটা নিয়ে এসেছে। এখানে এতেকাব চলছে, এই যে বসছেন ওনারা, এটা দোতলা মসজিদের। তো এটা হচ্ছে রোশাঙ্গেরি মসজিদ, মোহাম্মদ সোবান মোল্লাবাড়ির মসজিদ এটা। তো এখানে ইফতারের আয়োজন চলছে। তো মোটামুটি এরা যারা আছে তারা, আর মসজিদে নাকি নামাজের সময় ইফতারের সময় 30 থেকে 40 জন মানুষজন জমায়েত হয়, আরও বেশি হয়। তো এখানে এতেকাবে আছে 10 জন মানুষ।
তো থেকে যারা থাকেন তাদের জন্য বাড়িঘর থেকে মানে পাড়া থেকে খাবার দাবার আসে। এখনও জাস্ট ইফতারের সময় হয়নি বলে সবাই বসে আছে, অল্প বিস্তর খাবার এসেছে। যাই হোক, আমি এখন ফিরছি আমার নিজের গন্তব্যে। তো ফিরতে ফিরতে কিন্তু আপনাদেরকে আরও কয়েকটি বাড়িঘর দেখাবো, যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে, কারণ এই বাড়িগুলো কিন্তু একটু অন্য আদলের তৈরি। এই যে এই বাড়িটার এন্ট্রান্সে কিন্তু আপনার অনেক কি সুন্দর বাড়ি, নানান নকশা দিয়ে তৈরি। তো এই বাড়িটার ভিতরে ঢোকার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু এনারাও আসলে বাড়ির ভিতরে ঢুকতে পারমিশন দেয়নি, যেহেতু এনারাও হিন্দু রিলিজিয়ান। তো আমি যেহেতু মুসলিম, এটা একটা ওনাদের অবজেকশন ছিল কিছুটা, আমার মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন চলে আসছি এই বাড়িটার একটা ব্লগ আপনাদের দিয়েছি, তারপরও আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি। এটা কিন্তু আমার যেখানে গ্রাম তার পাশেই আর একটা গ্রাম। তো এই গ্রামের এই বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এরা টাউনে থাকে সবাই, কিন্তু গ্রামে এই বাড়িটা বাঁধছে যে স্টাইলে, সেটা আমার খুব ভালো লেগেছে। এটা মানে ফার্ম হাউস টাইপের বাড়িটা দেখতে গেলে। তো এখানে বেশ সুন্দর নতুন তৈরি করেছে। তো এখানে যে ফ্লাওয়ার গার্ডেনগুলো সেট করেছে, তা আমার ওখানে আসলে এরকম একটা স্পেস দেওয়া যাচ্ছিল না, কারণ আমার বাড়িটা তত বড় নয়। তো ছোট বলে আমি আসলে চারপাশে ছড়াইয়ে ছিটাইয়ে গাছগুলো রাখতে চেষ্টা করেছি। ওনারা একটা অ্যারেঞ্জ করে দিয়েছে। এদের পাশে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, তখন মেজবান হচ্ছিল। তো বেশ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। দোতলায় উঠে আমার বেশ ভালো লাগলো জায়গাটা, আর ভিতরের রুমে ঢুকে আরো বেশ ভালো লাগছে। ছিমছাম, অর্থাৎ প্রতিটা রুম খুব বেশি ছিমছাম। বাইরের ব্যালকনি থেকে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এটা দেখছেন পুরো উঠানটাই অন্যরকম লাগছে। আর এখানে নাকি ওই যে দাদার ফ্যামিলি কবরস্থান দেখা যাচ্ছে ওদিকে। তো ঘরের জানলাগুলোর সাথে ওটার একটা কানেক্টিং রেখেছে, চমৎকার। তো আসলে এটা চিন্তা ভাবনা যার, এটা অনেক বেশি বড় কথা। এই যে কিচেনের উইন্ডো থেকেও ওই জায়গাগুলো দেখা যায়। এই বাড়িটার বৈশিষ্ট্য আমার এই জায়গাটাতে লেগেছে প্রত্যেকটা, অর্থাৎ এরকম চারপাশে প্রকৃতি দাঁড়িয়ে আছে আর মধ্যখানে বাড়িটা, মিডলে ডাইনিং স্পেস, মানে অনেকগুলো রুম। তো সব রুম শেষে আমি এখন চিন্তা করলাম একটু ছাদে ঘুরে যাই, কারণ ছাদ না দেখলে তো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। বিশাল ছাদ, যেহেতু বাড়িটা অনেক বড় এরিয়া জুড়ে, ছাদে উঠলেও চারপাশের পুরো আবহটা অসাধারণ। এখন একেবারে আমি আমার বাড়ির দোরগোড়ায় চলে এসেছি। আমি আসলে এখন একেবারে হাটাজারির পথে, ওখানে আমার একটা কাজ ছিল, সেই কাজটা করতে যেয়ে আমি আরেকটা বাড়ির দেখা পেলাম, যে বাড়িটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশনে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িটা দেখতে এসে আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম যে গ্রামের ভিতরে এরকম একটা বাড়ি, যে লোহার রড দিয়ে স্ট্রাকচারটাকে তৈরি করেছে। তো এখানে যিনি কন্ট্রাক্টর কাজ করছেন, তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি আমাকে পুরো বাড়িটা একটু দেখান, যেহেতু এটা কাজ চলছে। এখানে যার বাড়িটা, সেটা ওনারা আবুধাবি থাকেন। এই যে কন্ট্রাক্টর সাহেব, উনি আমাকে পুরো বাড়িটাকে ঘুরিয়ে দেখাচ্ছেন। অর্থাৎ এখানে ডুপ্লেক্স সিস্টেমের বাড়ি করেছে। তো এটা আসলে হাটহাজারী এরিয়াতে। এটা আমি ওখানে আমার একটা কাজ ছিল বলে আমি পথে দাঁড়িয়ে এই বাড়িটার বিষয়টার সম্পর্কে জানার চেষ্টা করেছি, যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমার একটা ফ্যাসিনেশন কাজ করে। তো এখান দিয়ে ওঠার সময় উনি কন্ট্রাক্টর সাহেব বেশ ভালোভাবেই বর্ণনা দিয়েছেন। তো এখানে এই যে কারো হাতে ছেড়ে দিয়ে কাজটা করানোটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এখানে একটা মজার বিষয় হলো যে এই বাড়ির এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি চারপাশটা খুব ভালোভাবে অবলোকন করতে পারবেন। এখানে আরও একটা বিষয় আছে, পুকুর পাড়ও দেখা যায়। তো আমি বাড়িটা দেখার জন্য একেবারে পুরো ঘর, মানে পুরো রুমগুলো, এখানে এখনো ওই যে প্রতিটা জিনিসের কিছু কিছু ছোট ছোট কাজগুলো রয়ে গিয়েছে। সুন্দর বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে পুকুর পাড় আছে, অর্থাৎ পুকুরটা পুরো এখানে দাঁড়িয়ে সে পুকুরটাকে অবলোকন করবে। এটা একটা চমৎকার ভিউ। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ স্টে করলাম না, কিন্তু তারপরও একটা সাইড দেখার চেষ্টা করছিলাম। এই সাইড থেকেও কিন্তু অনেক সুন্দর মানে ভিউ দেখা যাচ্ছে। তো এখানে যিনি আসলে বাড়িটা তৈরি করছেন, ওনার মেন্টালিটিটা অনেক ভালো বলতে হবে, যে ওনার একটা আইডিয়া আছে। তো এদিকে আবার যে মিডল স্পেসও বেশ ভালো স্পেস রেখেছে। এর ফিনিশিং সেটআপটা আমি আপনাদেরকে আরেকটি ব্লগে নিয়ে আসবো।
আশা করি আজকে আপনাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ব্লগে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।